অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন পৃষ্ঠা 22 ও 23 এর সমাধান দেখা যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এরপর এসব স্লোগান ব্যবহার করে নিরাপদ খাদ্য বিষয়ে পরিবার ও প্রতিবেশীদের সবচেয়ে গড়ে ওঠা তুলব এবং খাবার নিরাপদ রাখতে কাজ করার জন্য আমাদের উন্মুক্ত করব। নিরাপদ খাদ্য তৈরি করার স্লোগান। তো আমরা এর নমুনা উত্তর হিসেবে কিছু স্লোগান নিচে লিখিয়েছি, তো দেখতে পারো। নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান। ভেজাল খাবার করব না আহার, এটাই আমাদের অঙ্গীকার। যদি সুস্থ থাকতে চান ভেজাল মুক্ত খাবার খান। সুস্থ থাকবে শরীর তোমার যদি খাও নিরাপদ খাবার। এসো মোরা পরীক্ষা করি, ফাস্ট ফুড পরিহার করি, কোমল পানীয় বর্জন করি, নিরাপদ জীবন গড়ি। বাইরের বাসি খোলা খাবার খাবো না, রোগ ব্যাধিতে আক্রান্ত হব না। বিশুদ্ধ পানি পান করি, নিরাপদ জীবন গড়ি। সতেজ টাটকা ফলমূল ও শাকসবজি খাই, আনন্দে জীবন কাটাই। তো এভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি। তো দ্বিতীয় নম্বরে 23 পৃষ্ঠার শখটি এখন পূরণ করে দেখাবো। তো এই অভিজ্ঞতা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা খাবার নিরাপদ রাখার উপায় এবং এ বিষয়ে আমাদের কি করণীয় তা শিখেছি। খাবারের গুণগত মান ও পুষ্টিগত কীভাবে বজায় রাখতে হয় তাও শিখেছি। খাদ্য অপচয় রোধের কারণে তাও রোধ করার কৌশল শিখেছি। এবার আমাদের পরিকল্পনা করার পর খাদ্য নিরাপদ রাখতে পরিকল্পনা ক্যাপ্টেন হিসেবে আমাদের ভূমিকা কি হবে। পরিবার এবং সমাজে এ বিষয়ে সচেতন তৈরি আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের সংক্রান্ত এবং পরিবারের অংশগ্রহণ ও সচেতনতা পরিমাণিত ছকে লিখি। তো নমুনা হিসেবে লিখতে পারি, খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতন পরিকল্পনা। পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতন ও পরিকল্পনা আমার পদক্ষেপ, সামাজিক সচেতনতা আমাদের পদক্ষেপ। তো এর নমুনা উত্তর হিসেবে আমরা যা লিখতে পারি, পরিবারের কাজে অংশগ্রহণ সচেতন জন্য আমাদের পদক্ষেপ, সামাজিক সচেতনের জন্য আমাদের পদক্ষেপ। নিরাপদ খাবার প্রস্তুত করার ক্ষেত্রে সাহায্য করব। খাবার প্রস্তুত করার সময় ঠিক নিয়ম মেনে প্রস্তুত করব। হোটেল বা রেস্টুরেন্টের খাবার সঠিকভাবে প্রস্তুত করার জন্য আহ্বান জানাবো। খাবারের অতিরিক্ত তেল বা মশলা না দেওয়ার জন্য তাকে এবং খাবার প্রস্তুতের পুষ্টির গুণ রাখতে বজায় রাখতে সাহায্য করে। তো 2 নম্বরটা লিখতে পারি, অনুরোধ করব। নিরাপদ খাবার পরিবেশনে ভূমিকা পালন করব। খাবার যাতে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখব। উদ্বৃত্ত খাবার পরিবর্তনের ওয়াদার জন্য যথাক্রমে সংরক্ষণ করব। তো এই বাক্যে লিখতে পারি, অতিরিক্ত তেল চর্বি খাবার জাঙ্ক ফুড পরিহার করার জন্য অনুরোধ করব। খাবারের হোটেল ঢেকে রাখার জন্য অনুরোধ করব। 5 নম্বরে লিখতে পারি, বাসি বা পচা খাবার না বিক্রি করার অনুরোধ করব। তো এইভাবে এই সবগুলো আমরা পূরণ করতে পারি। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।